বছরের শেষ দিন আজকে, আর বছরের শেষ দিনে সুন্দরবনে সেখানে পর্যটকদের ভিড় বাড়ছে। টাকি বসিরহাট সীমান্তেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আঁটোসাঁটো নিরাপত্তা বিএসএফ ও পুলিশের। মোতায়েন রয়েছে ড্রোন, গোয়েন্দা কুকুর, স্পিড বোট। আজ 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন এবং আগামীকাল নতুন বছর উদযাপনের চলছে ইতিমধ্যেই। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আজ বছরের শেষ দিন এবং আগামীকাল নতুন বছর, আর এই সময়টাই সকলে উদযাপন করছেন, বেরিয়ে পড়েছেন বিভিন্ন জায়গায়। তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো সেখানে পর্যটকদের ভিড় কতটা রয়েছে? দেখো, রাজ্যের মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র হচ্ছে টাকি, অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তে। যে পর্যটন কেন্দ্র বারবার ভ্রমণ পিপাসু মানুষের জন্য বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু। আর তুমি জানো 2026কে স্বাগত জানাতে, বিশেষ করে আজকে শেষ দিন অর্থাৎ 31শে ডিসেম্বর টাকির ইছামতি পাড়ে কিন্তু পর্যটকদের ঢল নেমেছে। একদিকে যখন সীমান্ত রয়েছে, অন্যদিকে রয়েছে বিভিন্ন নৌকা বিহারের মধ্য দিয়ে তারা আজকের দিনটা উৎসবের মধ্য দিয়ে শেষ করতে যাচ্ছে, অর্থাৎ 2026কে স্বাগত জানাচ্ছে। ইতিমধ্যে কিন্তু যে উত্তর 24 পরগনা যে সীমান্ত রয়েছে, স্বরূপনগর, টাকি, বসিরহাট, ঘোড়াডাঙ্গা এবং হিঙ্গলগঞ্জ, একাধিক সীমান্তে কিন্তু বাড়তি নজরদারি করা হয়েছে। একদিকে যেমন স্বরূপনগরের সোনাই নদীতে স্পিড বোট বিএসএফের মাধ্যমে তারা নজরদারি চালাচ্ছে, অন্যদিকে স্থলপথে গোয়েন্দা কুকুর অর্থাৎ জালালপুর, মিনি সুন্দরবন, একাধিক জায়গায় কিন্তু তারা নজরদারি চালাচ্ছে। অন্যদিকে ড্রোন, সিসিটিভি ক্যামেরা মুড়ে ফেলা হয়েছে। আমি সরাসরি এই পর্যটকদের কাছে একটু জানাচ্ছি পর্যটন অর্থাৎ বছরের শেষ দিন কিভাবে উপভোগ করছেন, আজকের দিনটা আপনাদের কাছে কতটা সেলিব্রেট? আজকে ছুটি আছে, সেই জন্য আমরা ঘুরতে আসলাম টাকিতে। অনেক সময় আসা হয় না কাজের চাপে, সেই জন্য ঘুরতে আসলাম। নিরাপত্তা ভালো আছে, এখানে কোনো অসুবিধা নেই। 2026কে আমরা স্বাগত জানাচ্ছি। একেবারে তুমি শুনতে পাচ্ছি, আর আমি একটুখানি তোমাকে আরও একটুখানি জানানোর চেষ্টা করবো, যারা এখানে আছে পর্যটকরা নৌকা তাদের একটা আকর্ষণ কেমন লাগছে, বিশেষ করে খুবই ভালো লাগছে। এখানের যা সুন্দর প্রকৃতি, ইছামতি নদীর ধার, চারদিকে পাহাড়ি, সবুজ একদম ঘেরা, খুবই ভালো লাগছে। সারাদিনে কি সেলিব্রেট করবেন বছরের শেষ দিনে? বছরের শেষ দিনে তো পরিবারের সাথেই কাটানোর ইচ্ছা আছে, আর এখানের আশেপাশের যা পর্যটন কেন্দ্র আছে সেগুলো ঘোরার ইচ্ছা আছে। খুবই ভালো লাগছে, একদম প্রকৃতির মাঝে, খুবই সুন্দর। হ্যাঁ, তুমি অভিক শুনলে, একেবারে প্রকৃতির মাঝে নিরিবিলি একটি পর্যটন কেন্দ্র, টাকি পর্যটন কেন্দ্র, যা বারবার পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ। এইদিকে তুমি দেখতে পাচ্ছ এই পারে পাশাপাশি নৌকা বিহার, বিশেষ করে এখান থেকে সোজা চলে যাবে একেবারে 3 নদীর মোহনা, মিনি সুন্দরবন, একাধিক জায়গায় যারা পর্যটকদের কাছে বাড়তি বারবার আকর্ষণে তার টানে কিন্তু এখানে ছুটে আসে। সব মিলিয়ে আজকে টাকির সকাল থেকে পর্যটকদের ভিড়টা কিন্তু একেবারে দেখার মতো, এবং তারা বিভিন্ন সময় তারা এই জায়গা থেকে তারা কিন্তু উপভোগ করতে যায়। একদিকে যেমন প্রকৃতির মাঝে বারবার আসা এবং পর্যটকদের টানে বারবার টানে। আমি সরাসরি একটু নৌকা বিহারের, আমি নিজেও যাচ্ছি এবং সঙ্গে পর্যটকরাও যাচ্ছে। নৌকা বিহারে যে 3 নদীর মোহনা, মিনি সুন্দরবন এবং একাধিক যেসব একটু দেখানোর চেষ্টা করব, বিশেষ করে যারা আছে নৌকা বিহারে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে মোটামুটি আজকে কি যাচ্ছে, মানে কি দেখবেন সারাদিন সেলিব্রেট করার মতো জন্যই এসছি। সেলিব্রেট করব মানে আমি কোনোদিন এরকম নৌকাতে উঠিনি, এই প্রথম উঠছি। মানে এরকমভাবে ঘোরা, দেখি কতটা কি আনন্দ করতে পারি। আমি আরও একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকের দিনটা বছরের শেষ দিন, 31 ডিসেম্বর, 26কে কি বলবেন? এর উদ্দেশ্যে বলছি 2026 সাল প্রত্যেকের ভালো কাটুক, সবাইকার আনন্দে কাটুক, সবাই খুব আনন্দ করুক, আর বর্ষ শেষে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমি সরাসরি আরও কথা বলবো। তুমি দেখতে পাবো যে ভাই নৌকা বিহারে তারা যাচ্ছেন 3 নদীর মোহনা। আজকের দিনটা কি তো এসছি টাকি, ফেরত যাব আবার কলকাতা, বাস এটাই। সারাদিনে কি কি আপাতত এখানেই এসছি, এরপরে তো যাই না। এখানে শুনেছি যে এখানে কয়েকটা খুব সুন্দর সুন্দর জায়গা আছে, তো সারাদিনের মেনু কি আছে? মেনুও ওরকম ভাবে কিছু নেই, রাস্তার ধারে যা পাবো তাই খাবো। 2026 কি বলবো?
হ্যাপি নিউ ইয়ার, আর এইটাই হোক যে যাতে সামনের বছরটা খুব ভালো কাটুক আমাদের নেচার সব কিছুর জন্য, আর আমাদের সবার জন্য খুব ভালো কাটুক। তুমি শুনলে অভিক একেবারে যে তারা শেষ দিন অর্থাৎ বছরের শেষ দিনটাকে তারা একেবারে অন্য মুডে থাকতে চাইছে, অর্থাৎ 2026কে আগে সেলিব্রেট করতে চাইছে, শেষ দিনে চেটে পুটে নিতে চাইছে পর্যটকরা বিভিন্ন জায়গায়, একদিকে 3 নদীর মোহনা সহ একাধিক জায়গায় তারা যাচ্ছেন এবং এছাড়া নিরাপত্তার ব্যাপারটাও দেখছে। তুমি জানো বিএসএফ এবং পুলিশে নজরদারি বাড়িয়েছে, বাড়তি সতর্কতা জারি করেছে এবং গোয়েন্দা কুকুর, ড্রোন, ক্যামেরার মাধ্যমে যে নজরদারি একদম পর্যটকরা যেমন তাদের ওপর সতর্কতা বাড়ানো হয়েছে, বিভিন্ন সময় তাদের দেখা যাচ্ছে সীমান্ত এরিয়া পৌঁছে গিয়েছেন, সেখানে পর্যটকরা ভিড় জমিয়েছেন। আপাতত ধন্যবাদ জানাবো সঞ্জিত চক্রবর্তী, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি।